নমস্কার, আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন, যে নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ আবার পাঁচটা বছর পর ঠিক করবে দিল্লির মসনদে তাদের কোন প্রিয় জনপ্রতিনিধিকে তারা দেখতে চাইছেন। এই নিয়ে গোটা দেশে এখন রীতিমতো উৎসবের আমেজ। কিন্তু এই বাংলায় যখন ভোট আসে তখন যেন বাংলার আকাশে ঘনিয়ে আসে আশঙ্কার কালো মেঘ। মনে হয় না জানি আজ কোথায় বোমা পড়বে, না জানি আজ কার রক্ত ঝরবে। ঠিক এই জায়গা থেকেই বিরোধীদের, বিশেষ করে বিরোধীদের পরিবারে, সে সমস্ত কর্মী সমর্থকদের পরিবারে যেন শান্তি নেই বাংলার মানুষের মনেও। এবং সেই সমস্ত বিষয়কে ঘিরে একেবারে তপ্ত রাজনীতি, তপ্ত বাকযুদ্ধ চলছেই। এই নিয়েই আগামী আধ ঘন্টায় আমরা দেখাবো একের পর এক ছবি, একের পর এক বিষয়, যেগুলো সত্যি আপনাকে আমাকে এই ভোটের বাংলায় ভাবিয়ে তুলছে। আজ বাংলার প্রাইম টাইমে আমি বিশাখা রয়েছি, আমার সঙ্গে রয়েছে ঈশান। এই মুহূর্তে এই রাজ্যে যে সব রাজনৈতিক চরিত্রকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে তার মধ্যে একদম সামনের সারিতে দিলীপ ঘোষ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ। তিনি এই রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন, পরে তিনি দেশে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির সহ সভাপতি ছিলেন। এবার বর্ধমান দুর্গাপুর আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন আরও একবার লোকসভায় ফেরার জন্য। কিন্তু তার কিছু মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার কিছু মন্তব্য আবার তাকে শিরোনামে নিয়ে চলে এসেছে এবং এই রাজ্যের প্রত্যেকটি বিরোধী দল দিলীপ ঘোষকে তীব্র ভাষা আক্রমণ করছে। এমনকি দিলীপ ঘোষের দল বিজেপি, তারাও দিলীপ ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নির্বাচন কমিশনও দিলীপ ঘোষকে সতর্ক করেছে, তার মন্তব্যের নিন্দা করেছে। কিন্তু এই রাজ্যের বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য গত পরশু একটা সাংবাদিক সম্মেলনে এসে আবার যখন দিলীপ ঘোষ সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হলেন, তখন শ্রমিকবাবু আবেগে থরথর করে কাঁপতে শুরু করলেন। তার গলা বুঝে এলো আবেগে, তার কণ্ঠস্বর আস্তে আস্তে যেন থেমে যেতে লাগলো। তিনি শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি একটা পাল্টা প্রশ্ন তুললেন যে দিলীপ ঘোষের কাছে সৌজন্য প্রত্যাশা করছে কোন তৃণমূল, যে তৃণমূল দিলীপ ঘোষ সভাপতি হওয়া মাত্র দিলীপ ঘোষের গোটা দলকে খুনের রাজনীতির সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। শ্রমিকবাবু দাবি করলেন, অভিযোগ তুললেন যে একের পর এক বিজেপি কর্মীর মৃতদেহে মালা দিতে হয়েছে দিলীপ ঘোষকে। সেই দিলীপ ঘোষের কাছ থেকে আজ কোন সৌজন্য তৃণমূল আশা করে? অর্থাৎ এক কথায় বলতে গেলে সার কথা কি বলতে চেয়েছেন শ্রমিকবাবু? না, এই রাজ্যে সৌজন্যের রাজনীতি, তার তো মৃত্যু হয়ে গিয়েছে। সেই সৌজন্যের স্মৃতিতে আজকে তর্পণ করতে হয়। দিলীপ বাবুরা বছর বছর শহীদ দিবস ঘোষণা করে শহীদদের স্মৃতি তর্পণ করেন গঙ্গার ঘাটে গিয়ে, আমরা সবাই দেখেছি। এবং সেইটা আসলে সৌজন্যের স্মৃতি তর্পণে পর্যবসিত হয়েছে, এমনটা দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য। এবং কেন এরপরে আর দিলীপ ঘোষের কাছ থেকে সৌজন্য আশা করা উচিত নয়, সেই প্রশ্ন তিনি তুলে দিলেন। আমরা সেই নিয়ে আরও বিশদ আলোচনায় যাব, তবে তার আগে কিছু ছবির একটা ছোট্ট কোলাজ দেখে নিন। জমানা পাল্টে গেছে, আমি কিন্তু দিলীপ ঘোষ, একদম সবাই জানে বাংলা। সিপিএম কংগ্রেস এখন তৃতীয় আর চতুর্থ বাচ্চা, লাফায়, দুধও খেতে পারে না, কিছু করতেও পারে না। বিজেপি কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবে দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। একজন রাজ্য সভাপতি গ্রাম বাংলা থেকে উঠে আসা মাটির ভাষায় কথা বলেন। রাজ্য সভাপতি থাকাকালীন 100-র বেশি শহীদের গলায় মালা দিয়ে, মৃতদেহে মালা দিয়েছেন। তার থেকে আপনি কি শুনতে চান? রাজনৈতিক ভাষা শুনতে চান? শ্রমিক ভট্টাচার্য, যাকে আমরা বিভিন্ন সময় দেখে থাকি এই বিজেপি সাংসদকে, যে দলীয় বিভিন্ন অবস্থান নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করে এমন কথা বলেন যেগুলো সত্যি হেডলাইন হয়ে যায়। এবং সেই ব্যক্তি যখন দিলীপ ঘোষকে নিয়ে কথা বলছেন, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কথা বলছেন, তখন আস্তে 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 যেন তার গলা ধরে আসছে। কিন্তু প্রথমে তিনি ঠিক কি বললেন, কি কারণে বিজেপি দলীয় অবস্থান থেকে তারা বলছেন যে তারা ক্ষমা প্রার্থী, কেন, কিসের জন্য, শুনুন।
দিলীপ ঘোষের বক্তব্যে যদি কারোর ভাবাবেগ আহত হয়ে থাকে, তার জন্য দল মুখ্যমন্ত্রীর কাছে, তার পরিবারের কাছে, তার দলের কাছে এবং সর্বোপরি পশ্চিম রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছে। এটা আমরা দলের পক্ষ থেকে জানিয়েছি। কিন্তু তারপরে বলা হচ্ছে দিলীপ ঘোষ থামছে না, দিলীপ ঘোষ বলেই চলেছে। দিলীপ ঘোষের বক্তব্য যদি কারোর ভাবাবেগে আঘাত দিয়ে থাকে, তাহলে দল তার জন্য ক্ষমা প্রার্থী, গোটা রাজ্যবাসীর কাছেও ক্ষমা প্রার্থী। কিন্তু যেটা বিশেষ করে নোট করার মতো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে, তা হলো দিলীপ ঘোষ তারপরেও নাকি থামছেন না। কেন? দিলীপ ঘোষ ঠিক কি এমন বলেন যার জন্য এতবার চর্চিত হয় তাঁর বক্তব্য? কি বললেন দিলীপ ঘোষ? গুন্ডামি নিয়ে, গুন্ডামি বরদাস্ত করা হবে না, এরকম প্রতিবাদ করতে আমরা তাকে বারবার শুনেছি। কি বলেছেন তিনি বিভিন্ন সময়? এই লোকসভা ভোটের আবহেই বা কি বলেছেন দিলীপ ঘোষ? শুনুন। তারা লুটপাট করতে চায়, বদমাইশি করতে চায়, তাদেরকে আমি বলতে এসেছি, প্রথম দিন বলে যাচ্ছি, জমানা পাল্টে গেছে। আমি কিন্তু দিলীপ ঘোষ, একদম সবাই জানে বাংলা। সিপিএম কংগ্রেস এখন তৃতীয় আর চতুর্থ বাচ্চা, লাফায়, দুধও খেতে পারে না, কিছু করতেও পারে না। যাদেরকে দিদিমণি নেতা বানিয়েছেন সব সমাজ বিরোধী। আর আমি বলছি কীর্তি আজাদকে ধাক্কা মারো, পার্টির লোকদের পেটাও, আমাদের আপত্তি নেই, কারণ তাদের এটা পাওনা আছে। বিজেপির কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবে দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। আর আমি কে একবার খড়গপুরে তোমাদের মামাতো পিসুতো মাসুতো ভাই আছে অনেক, তাকে ফোন করে জানো ভাই দিলীপ ঘোষ লোকটা কে, কেমন তার টেস্ট। এই সুযোগে বিজেপিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলছি খুব সাবধান, হাত দেবেন না, হাত জ্বলে যাবে, বিজেপির গায়ে হাত দেবে। আমার সামনে এলে বুকে নয় গলায়ও পা তুলবো, চুরিও করবে, চোখও দেখাবে, এটা চলতে পারে না। আর দিলীপ ঘোষের সামনে চলবে না এটা। দিলীপ ঘোষের এইসব নানা মন্তব্যের প্রেক্ষিতে এবং সাম্প্রতিকতম সবচেয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে বেশ কিছু সাফাই এসেছে। তবে শ্রমিক ভট্টাচার্য ঠিক যে ভঙ্গিতে কথাগুলো বলেছেন, যতটা আবেগপ্রবণ তিনি হয়ে পড়েছেন, তাতে শ্রমিকবাবুর এই আবেগকে পুরোপুরি অযৌক্তিক বলে অনেকে উড়িয়ে দিতে রাজি নন। শ্রমিক ভট্টাচার্য ঠিক কী বলছিলেন, দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যের কারণ কি, বা তার বিরুদ্ধে যে অসৌজন্যের অভিযোগ ওঠে তার নেপথ্যে কি রয়েছে, এ নিয়ে শ্রমিকবাবু কি বলেছেন আমরা একে একে শোনাবো। সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু ইতিমধ্যে তুমুল ভাইরাল শ্রমিকবাবুর এই মন্তব্যগুলো। আমি মন্তব্যের প্রথম অংশটা পিসিআরকে একটু শোনাতে বলবো, যে দিলীপ ঘোষ কতজন কর্মীর মরদেহে মালা দিতে বাধ্য হয়েছে, একবার শোনাবো। এবার একটু উল্টো দিকে চিন্তা করুন। একজন রাজ্য সভাপতি গ্রাম বাংলা থেকে উঠে আসা মাটির ভাষায় কথা বলেন। রাজ্য সভাপতি থাকাকালীন 100-র বেশি শহীদের গলায় মালা দিয়ে, মৃতদেহে মালা দিয়েছেন। 26 বছরের ছেলে গলায় মালা দিচ্ছে, মারা গেছে, বিজেপির শহীদ, তৃণমূল খুন করেছে, মা জড়িয়ে ধরে পা ধরে কাঁদছে যে কিছু তো করুন, আপনি তো বাপ। কিছু করতে পারেনি বাপ দিলীপ ঘোষ। পুলিশ দাঁড়ায়নি। কটা প্রশ্ন করেছেন, কটা বিতর্ক হয়েছে। যে অভিযোগটা শ্রমিক ভট্টাচার্য করছিলেন, যে 100-র বেশি বিজেপি কর্মীর মরদেহে মালা দিতে হয়েছে দিলীপ ঘোষকে, যে কথা বলতে বলতে কান্নায় গলা ধরে আসছিল, আবেগে কণ্ঠস্বর বুঝে আসছিল শ্রমিক ভট্টাচার্যের, সেই রকম অজস্র ছবি আপনাদের সামনে আমরা ইতিমধ্যেই দেখিয়েছি। এক্ষুনি আরও একটা ছবি স্ক্রিনে রয়েছে। অভিজিৎ সরকার, বিশ্বজিৎ সরকারদের সেই পরিবার, সেই পরিজনদের কান্না, সন্তান হারা মায়ের বুক ফাটা আর্তনাদ। এই ছবি মনে পড়ছে নিশ্চয়ই অনেকেরই। এই ছবি বারবার ঘুরে ফিরে এসছে শুধুমাত্র কলকাতার কাকুরগাছি এলাকায়। এই অভিজিৎ সরকার, বিশ্বজিৎ সরকারদের পরিবারের নয়, কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত, পুরুলিয়া থেকে শুরু করে পেট্রাপোল পর্যন্ত বিভিন্ন এলাকায় এই ছবি বারবার উঠে এসেছে। তাই নয় কি বিশাখা? একদমই তাই। এবং সেই জায়গা থেকে এই বিষয়গুলো, এই ছবিগুলো যখন দেখেছেন একজন বর্ষীয়ান বিজেপি নেতা, বিরোধী রাজনীতি যিনি এই বাংলার বুকে বারবার দিনের পর দিন, বছরের পর বছর করে গিয়েছেন, কী ধরনের অভিজ্ঞতা তাদেরকে অর্জন করতে হয়েছে বা কী ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, তারাই সব থেকে ভালো করে জানেন। এবং বর্ষীয়ান নেতা হিসেবে দিলীপ ঘোষও খুব ভালো করে জানেন। সেই বিষয়গুলোই যখন বলছেন, আবেগ ঝরে পড়েছে শ্রমিক ভট্টাচার্যের গলাতে। শুনুন আরও একবার
শোনাই তার সেই বিশেষ অংশ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের, যেখানে আবারও তার গলা ধরে আসছে এই কথাটা বলতে গিয়ে যে বাংলায় বিরোধী রাজনীতি করতে গেলে ঠিক কি একজন বর্ষীয়ান নেতাকে সহ্য করতে হয় এবং তারপর হয়তোবা কুকথাও চলে আসে তার মুখ থেকে। শুনুন। প্রসেনজিৎ দাস একমাত্র ছেলে, দমদমের, বাবা প্যারালিটিক পেশেন্ট, মায়ের মা ঘরে ঘুমোচ্ছে, ছেলেকে টাঙিয়ে দেওয়া হলো বারান্দায়। সেই মা তার কিছুদিনের পরে আজকে গেছে কোভিডের ভ্যাকসিন নিতে। তাকে গিয়ে বলছে কোভিডের ভ্যাকসিন কেন নিতে গেছে? বাঁচার জন্য নিতে যায়নি, যে তিনি চলে গেলে তার প্যারালিটিক হাজবেন্ড যে জল না পেয়ে মারা যাবে, প্রকাশ্যে আপনাদের বলেছে। কবার কোন টিভিতে সম্প্রচারিত হয়েছে? এই যে একটার পর একটা কথাগুলো উঠে আসছে যে অত্যন্ত অল্প বয়সী কিছু মানুষ যারা হয়তো বিরোধী রাজনীতি করছে, হয়তো বিজেপি করছে, একটা ছেলে হয়তো 26 বছর বয়স, তাকে তার মায়ের সামনে একেবারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তাকে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তার মায়ের সামনে, তার বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। এই ধরনের শহীদদের নিয়ে যখন কথা বলেন, সেই শহীদ তর্পণের কথাগুলো উঠে আসে তাদের স্মৃতিতে। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, যারা বিভিন্ন সময় এই শহীদদের দলের এই শহীদদের সামনে থেকে তার পরিবারকে দেখেছেন, পরিবারে হয়তো মা রয়েছেন, হয়তো স্ত্রী রয়েছেন, হয়তো একদম কোলের একটা কচি শিশু রয়েছে, কোলের বাচ্চা রয়েছে, তাদের সামনে এই তর্পণটাও তাদেরকে করতে হয়েছে, যেটাকে নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলার শাসক দল তাদের তরফ থেকে কটাক্ষ করতেও ছাড়া হয়নি যে তারা নাকি লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে। এগুলো দেখার পরে সত্যি কি আবেগ ধরে রাখা যায় ঈশান? একেবারেই তাই। সেই আবেগটাই বোধহয় শ্রমিক ভট্টাচার্য ধরে রাখতে পারেননি যখন দিলীপ ঘোষকে তার দল সতর্ক করে দিয়েছে। দলের সর্বভারতীয় নেতৃত্ব চিঠি লিখে কারণ দর্শাতে বলেছে, যখন নির্বাচন কমিশনের তরফ থেকেও সতর্ক বার্তা এসে গিয়েছে এবং তারপরেও এই প্রশ্ন যখন জিইয়ে রাখার চেষ্টা হয়েছে, তখন বোধহয় রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভায় যিনি ইতিমধ্যেই নির্বাচিত এবং এই রাজ্যের বিজেপির সবচেয়ে পুরনো নেতৃবর্গের অন্যতম সেই শ্রমিক ভট্টাচার্য দলে দীর্ঘদিনের সহকর্মীর এই লাঞ্ছনা নিয়ে নিজের আবেগ বোধহয় আর ধরে রাখতে পারেননি। শ্রমিক ভট্টাচার্য আর কি বললেন এর পরের অংশ আমি আরেকবার শোনাতে বলবো, যেখানে আবেগ আরও স্পষ্ট হয়ে ফুটে উঠছে শ্রমিক ভট্টাচার্যের গলায়। ছাতু বিক্রি করেন এতে বাগুইহাটিতে, ছাতু বিক্রি করে দিন পালন করে মলত্যাগ করে দেওয়া হয়েছে। সেই ছাতু যেখানে বিক্রি করেন সেই জায়গায় তার ছোট্ট ওই কাঠের ট্রলিটার মধ্যে ভ্যাকসিন নিতে গেছেন, খাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আমাদের নামে মামলা, আবার আমাদের ভ্যাকসিন নিতে এসছিস? কটা প্রশ্ন করেছেন। দেখলেন, কথা বলতে গিয়ে আবার গলা বুঝে এলো শ্রমিক বাবু। বুঝে আসবে নাই বা কেন? কারণ একটার পর একটা ভোট এই রাজ্যে পেরোয়, আর প্রত্যেকটা ভোটের পরে বিরোধী দলের কর্মীরা একের পর এক জেলা, একের পর এক গ্রামে ঘর ছাড়া হতে থাকে। বিজেপির সঙ্গে গত কয়েক বছর ধরে এই ঘটনাই ঘটছে। গোটা রাজ্যে বিজেপি কর্মীরা একের পর এক নির্বাচনের পর ঘর ছাড়া হচ্ছেন। সেই ছবি বিজেপি কর্মীরা তাদের গ্রাম ছাড়া হয়ে যাওয়ার সেই সব ছবি, পার্টি অফিসে গিয়ে আশ্রয় নেওয়ার ছবি, অস্থায়ী আশ্রয় শিবিরে বা ক্যাম্পে গিয়ে আশ্রয় নেওয়ার সেই ছবি, অসহায়ের মতন ঘর পরিবার সহায় সম্বল সব কিছু ছেড়ে অনির্দিষ্টকালের জন্য অন্য কোনো অস্থায়ী ক্যাম্পে বা শিবিরে গিয়ে বসে থাকার সেই অসহায় ছবি বারবার বারবার ফুটে উঠেছে এই বাংলার বুক। সেটা 2019-এর নির্বাচনের পরে হোক, 2021-এর নির্বাচনের পরে হোক, পঞ্চায়েত নির্বাচনের পরে হোক, বারবার এই ছবি ফুটে উঠতে দেখা গিয়েছে এই বাংলার বুকে। এবং সেই জন্যই বোধহয় আজকে শ্রমিকবাবুদের গলা এইভাবে বুঝে আসে, তাই নয় কি বিশাখা? দেখো ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে সেই কথার প্রেক্ষিতে আরও একটা কথা উঠে আসে, কারণ একটা প্রশ্ন নিজেই এরপর শ্রমিক ভট্টাচার্য করেছেন যে এই এত কিছু দেখার পর আমরা যে একটার পর একটা ছবি দেখাচ্ছি, ঘটনার কথা বলছি, এগুলো আমরা বলছি, এগুলো আমরা রিপোর্ট দেখাচ্ছি, কিন্তু যে দলের শীর্ষ নেতারা প্রত্যেক মুহূর্তে সেই মৃত্যু, সেই ভয়ঙ্কর পরিস্থিতি তার মধ্যে দিয়ে গিয়েছেন, তারা এরপরে একটা প্রশ্ন করেন শ্রমিক ভট্টাচার্য। তিনিও একজন বর্ষীয়ান নেতা, তিনিও দেখেছেন এই ঘটনাগুলো সচক্ষে। সেই জায়গা থেকে তিনি প্রশ্ন করছেন শ্রমিক ভট্টাচার্য, এগুলো দেখার পর কি কোনো নেতা রাবীন্দ্রিক ভাষায় কথা বলবেন সেটাই আশা করেন? এভাবেই নিজের শ্লেষ একেবারে উগড়ে দিলেন এই কথার প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য। শুনুন।
যে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে দিনের পর দিন খালি মৃতদেহে মালা চড়িয়ে যাচ্ছেন আর অমর রাহে স্লোগান দিচ্ছেন, আর তার ছোট বোন, বউ, মা যখন দিনের পর দিন তার পা জড়িয়ে ধরে কাজ যে কিছু করো, কিচ্ছু করতে পারেন। কোন ভাষায় কথা বলবে দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলবে বলুন? একটার পর একটা লোককে খুন করছে, আর একটা মানুষ প্রতিদিন গিয়ে মালা দিচ্ছে। তার থেকে আপনি কি শুনতে চান? রাবীন্দ্রিক ভাষা শুনতে চান? কম বলেছে দিলীপ ঘোষ, যে ভাষায় তৃণমূল বলছে খুন করছে, কম বলেছে। দিলীপ ঘোষের থেকে কোন ভাষা আপনি শুনতে চান, কোন ভাষা আশা করেন? রাবীন্দ্রিক ভাষা বলছিলেন শ্রমিক ভট্টাচার্য, বলতে বলতে কান্নায় দৃশ্যতই ভেঙে পড়লেন শ্রমিক ভট্টাচার্য। এতদিন ধরে শ্রমিক ভট্টাচার্যকে যারা রাজনৈতিক সাংবাদিকতা করেন প্রত্যেকে দেখছেন, কখনো শ্রমিকবাবুকে এইভাবে আবেগে বিহ্বল হয়ে কান্নায় ভেঙে পড়তে বোধহয় কেউ দেখেননি। এই প্রসঙ্গে বিজেপির অন্য মুখপাত্ররা, এই রাজ্যে বিজেপির অন্য নেতা নেত্রীরা বা কর্মীরা কি ভাবছেন? তারাও কি শ্রমিকবাবুর সঙ্গে সহমত? তারাও কি দিলীপ বাবুর সঙ্গে সহমত? কি বলছেন বিজেপির আর এক মুখপাত্র শতরূপা, আমরা দেখব। ওনার তো আরও খারাপ খারাপ কথা বলা উচিত ছিল। ওনার আরও খারাপ ভাষা, আমার মনে হয় আরও খারাপ ভাষা ব্যবহার করা উচিত ছিল। উনি তো ওনার তুলনায় মার্জিত ভাষা ব্যবহার করেছেন। দিলীপদা কতটা ব্যথা, কতটা জ্বালা থেকে এই ধরনের কথাগুলো বলছেন বা আগেও বলেছে, সেইটা বোঝাতে গিয়ে শ্রমিকদের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। শুনলেন শতরূপার কথা, তিনিও রাজ্য বিজেপির সামনের সারির মুখপাত্র এবং তিনি বলছেন দিলীপ ঘোষের জায়গায় যদি তিনি থাকতেন তাহলে তার কথা হয়তো আরও বেশি বেলাগাম হতে পারত। দিলীপ ঘোষ নিজে এই প্রসঙ্গে কি বলছেন, এই তুমুল বিস্তর বিতর্ক তাকে নিয়ে যখন চলছে এবং এই রাজ্যে দল যখন তার পাশে দ্ব্যর্থহীন ভাষায় দাঁড়াচ্ছে, সেই সময় দিলীপ ঘোষ নিজে কি বলছেন, তার কাদের কথা মনে পড়লে চোখে জল আসে বলে জানাচ্ছেন, সেটা একবার শুনুন। তৃণমূলের সব কথার জবাব দেওয়ার জন্য শ্রমিকদা আমাদের সিনিয়র লিডার, পার্টির প্রথম থেকে উনিও 40 বছর ধরে লেগে আছেন, তিনি সব জানেন। তো পার্টি যেভাবে এগিয়েছে, যে বলিদান আমরা দিয়েছি, এটা মনে করলে আমারও চোখে জল আসে। আর যারা আমরা পুরোনোরা দিনে দিনে এগিয়েছি পার্টি নিয়ে, তাদের চোখে জল আসা স্বাভাবিক, তো ভাবুক হয়ে যায়। আমি অনেকবার আমার পুরনো কর্মীদের কথা মনে বলতে গিয়ে চোখ দিয়ে আমার জল পড়েছে, কারণ সে দুঃখের দিন আমরা পার হয়েছি, এখনো চলছে। তো সেই জন্য টিএমসি আজকে যে বড় বড় কথা বলছে বা যে ধরনের ব্যবহার করছে, তারা আমাদের সার্টিফিকেট দিচ্ছে, এটা দুঃখের আর কি। বাংলার বিজেপি নেতারা কিভাবে কাজ করছেন বা বিজেপি কর্মী সমর্থকরা এই বাংলায়, যেখানে মুহুর্মুহু রাজনৈতিক সন্ত্রাস দেখা যায় ভোটের আগে, ভোটের সময়, ভোটের পরে, সব সময় যেভাবে সন্ত্রাসের আবহ দেখা যায়, তার মধ্যে দিয়েও বিজেপি কর্মীরা যেভাবে কাজ করছেন, বিজেপি সমর্থকরা যেভাবে এখনো পর্যন্ত দলকে সমর্থন করছেন, তাকে কর্নিশ জানাতে বলেননি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কি বলেছেন তিনি, শুনুন। पश्चिम बंगाल के भाजपा कार्यकर्ता जिन विपरीत परिस्थितियों में कार्य करते हैं, उसकी जितनी प्रशंसा की जाए वो कम है। हमारे भाजपा कार्यकर्ता अपने जीवन को संकट में डालकर भी जन सेवा के लिए समर्पित रहते हैं। आप लोगों की कड़ी मेहनत की वजह से आज पश्चिम बंगाल के लोगों का भाजपा पर भरोसा निरंतर बढ़ रहा है। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা এই মুহূর্তে এই দেশে বিজেপির সর্বোচ্চ নেতা যিনি, সেই নরেন্দ্র মোদী, তিনিও আলাদা করে বিশাখা স্বীকার করলেন বা তিনি বলতে বাধ্য হলেন, এই রাজ্যে বিজেপির কর্মীরা যেরকম পরিস্থিতির মধ্যে বিপন্ন হয়ে কাজ করছেন সেটা বোধহয় দেশে আর কোথাও নেই। অর্থাৎ দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, শতরূপা বা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা শুধু নন, নরেন্দ্র মোদী নিজেও মনে করেন এই রাজ্যে বিজেপি করতে হলে সবচেয়ে বেশি বিপন্ন হতে হয়। সেই জায়গা থেকে এবারে যখন ভোট এসেই গিয়েছে, একেবারে দোরগোড়ায় ভোট, এখন অন্তত এই ভোটের আগে, ভোটের সময়, ভোটের পরে সন্ত্রাস বন্ধ হোক, এই বলেই আজকে বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।